হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার জায়ের ছেলে সায়নের শুভ অন্নপ্রাশন। তো 5 মাসে অন্নপ্রাশন কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছো যা গরম, আর আমাদের ব্রাশ করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে সকাল 9টা, আর আজকে 26শে জ্যৈষ্ঠ রবিবার। তো দেখতেই পাচ্ছি এগুলো বাজার, সবজি বাজার করা হয়েছে। আর এইদিকে সায়নের পিসি আর দিদা মিলে সায়নের জন্য রান্না করছে পায়েস, যাবতীয় যা ভাজাভুজি, মানে সায়ন যেগুলো খাবে সেগুলো সব রান্না করছে এরা দুজন মিলে। আর ঘরটা একবার দেখিয়ে দিলাম। আর প্যান্ডেল কিন্তু আগের দিনই কমপ্লিট হয়ে গেছে। আর ডান দিকে রান্না হচ্ছে, প্যান্ডেলের রান্না শুরু হয়ে গেছে সকাল 9টা থেকেই। যাবতীয় যা কাটাকুটি ছিল সবজি সমস্ত সবাই মিলে, আমাদের যেহেতু অনেক বড় ফ্যামিলি, সবাই মিলে কেটে কুটে কমপ্লিট করা হয়ে গেছে। সবজি যাবতীয় যা মাছ টাছ, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে মাছের দায়িত্ব ছিলাম। আর যাবতীয় যে ডেকোরেটের জিনিস থাকে সেই ডেকোরেটের জিনিসগুলো আমরা ধুয়ে সমস্ত কিছু আমি আর আমার যা শাশুড়ি আর কাকি শাশুড়ি মিলে করেছি। আর এদিকে বক্সটা সেটিং করা হয়েছে রাস্তার ধারে। তো আর হচ্ছে দেখতেই পাচ্ছ সায়নী কিন্তু জামা টামা কিচ্ছু পরে নেই, বেলুন হাতে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর বক্সের যে মেশিনটা সেটা মামা শ্বশুরের বাড়ি রাখা হয়েছে। আর প্যান্ডেলটা তোমাদের প্রথম থেকে দেখা, এটা হচ্ছে প্যান্ডেলের প্রবেশ পথ। দেখতেই পাচ্ছ যা গরম, আর গরমে উপরে সিলিং ফ্যান লাগানো হয়েছে। না এই গরমে এখানে বসে থাকা অসম্ভব, যা গরম পড়েছিল। আর আমি ভিডিওটা অনেক পরে করছি, এর কারণ হচ্ছে আমার ফোনে মানে চার্জারটা খারাপ হয়ে গেছিলো। তো ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছিলো বারবার। আমার ফোনে চার্জারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সায়ন ঘুমাচ্ছে, আর সায়নের দাদু পাহারা দিচ্ছে সায়নকে। এখন বাজছে সকাল 9টা, তোমাদের বারবার বলছি। আর এখন অতিরিক্ত গরমে সকালবেলায়। আর আমাদের ঘরে বেলুনসগুলো ফুলিয়ে রাখা হয়েছে, আর জানালা দরজা সমস্ত কিছু আটকে রাখা হয়েছে, কারণ হাওয়া লাগলে বেলুনসগুলো সব উড়ে যাবে। এদিকে দেখতেই, আমি তো আগেই বলেছি রান্না করছে দিদা আর পিসি মিলে। তো এটা সায়নের দিদা। আর এদিকে নাপিত চলে এসেছে। তো আমাদের বাড়ির যে সমস্ত নিয়মকানুন আছে সেইগুলো নাপিত এদিকে কমপ্লিট করছে। আর এদিকে সায়ন অতিরিক্ত কাঁদছে, তোমরা দেখতেই পাচ্ছ। জলের মধ্যে হাঁটছে, তো স্নানের পর বাবার মন্দিরে পুজো দিয়ে এসে আমরা এখন সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। তো সায়নকে যে বাড়িতে ঠেকানো হয়েছিল তো সেই বাড়ি আমরা এখন প্রসাদ খাওয়াতে নিয়ে যাব। তো যেই মানে যে ব্যক্তির কাছে ঠেকানো আছে সেই ব্যক্তির কাছ থেকে সায়ন প্রসাদ খাবে। আর এখন সবাই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। সায়নের দিদা, পিসি, ঠাম্মা, সায়নের কাকি, আমার দিদি, সায়নের মা, বাবা, সায়নের দিদি, সবাই আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো টোটো ওভারলোড হয়ে গেছে। আর সায়নের পিসি সায়নকে কোলে নিয়েছে। আর এদিকে যে যার কাছে ঠেকানো আছে তিনি পুজোর জোগাড় করছে। পুজোতে মানে যাবতীয় যা লাগবে, যেভাবে খাওয়ানো হবে, ওনার কাছে সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়ে গেছি। এবার উনি সাজিয়ে রেডি হচ্ছে। তো হচ্ছে প্রসাদ খাওয়ানোর সময় মা বাবাকে কাছে থাকতে নেই। তোর মা বাবা এসেছে, তো ও যেহেতু ছোট আর এই গরমের মধ্যে ওকে রাখা ইম্পসিবল, বুঝতেই পারছো খুব কান্না করছে এই গরমে, মানে একটু সহ্য করতে পারছে না গরমটা। আর ওর মা বাবা সাইডে চলে যাবে, তারপরে প্রসাদ খাওয়ানো শুরু হবে। তো ওর বাবা ওখানে টোটো নিয়ে বসে আছে। এবার আমি ক্যামেরাটা করতে দিয়েছিলাম আমার বড়দিদিকে, ও খুব একটা ভালো ক্যামেরা করতে পারিনি। যাই হোক, তো সামনে আঙুলটা দিয়ে ফেলেছিল, বুঝতে পারিনি, তো অত এক্সপিরিয়েন্স নেই। তো দেখো কি করছে ও। একটা ভাবছিলাম কি যে মালা পরিয়ে একটা ছবি তুলবো, কিন্তু মালাটা গরমে দেওয়ার পর এত কাঁদছিল। আমি ভিডিও করবো। হাসো ও তো ঠাম্মার পাখার জন্য দেখা না, একটু জল ঠেকাও। তো প্রসাদ খাওয়ানোর সময় দেখলেই তো সায়নের কত কান্না শুরু হয়ে গেছিল। এই গরমের মধ্যে ওকে একটা চেলি পরানো হয়েছিল। এবার আমরা হচ্ছে সায়নী, দেখতেই পাচ্ছ সায়নী কিন্তু ওর মাসির কোলে উঠে পড়েছে, বড় মাসির কোলে। আর এদিকে সায়ন ওর বাবার কোলে উঠে পড়েছে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সায়ন কিন্তু ওর বাবার কোলে এখন চুপচাপই আছে। গরমের মধ্যে একটুও জামা কাপড় পরলে ওর ভালো লাগছে।
আর এদিকে আমার অবস্থাটা দেখো, আমি একবার নিজে থেকে ক্যামেরাটা ঘুরে নিলাম, কারণ সত্যি কথা বলতে এত গরমের মধ্যে আর এত মানে ব্যস্ততার মধ্যে একটা নিজের ছবি তুলতে পারিনি, তাই ভাবলাম তো ভিডিওটা ইউটিউবে ছাড়বো, তাই একবার নিজে থেকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই। আর এত গরমে ঘরে থাকা যাচ্ছে না, তাও ছেলেপেলেরা সব ফোন নিয়ে ঘরের মধ্যেই টান হয়ে শুয়েছে। আর ঘরের অবস্থা কি করেছে দেখো, বাইরে কিন্তু খাওয়ানো শুরু হয়ে গেছে 12টার পর থেকেই। আর এদিকে রান্নাঘরে মানে তাঁত ঘর ছিল যেটা, সেখানে সবাই পাখা সেট করে দেওয়া হয়েছে, সবাই সেখানে বসে গল্প করছে। আর এদিকে সায়নী, এটা পরে ভিডিওটা করেছি, ও কিন্তু ওর ভাইয়ের ড্রেসটা পরে নিয়েছে আর খুব খুশি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করলাম।